রাত বাজে প্রায় 12টা, এখনো পর্যন্ত লাকি আমার কাছে আসতেছে না। কি ব্যাপার লাকি, তুমি ড্রয়িং রুমে এসে বসে আছো কেন? ঘুমাতে যাবো না? আজকে কি হয়েছে আপনারা জানেন? আজ হচ্ছে 20শে এপ্রিল। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে লাকির তো অনেক দিন হলো এফআইপি, তো ওকে একটা টেস্ট করানো দরকার। তো টেস্ট করানোর জন্য আমি আজকে সকালবেলা হচ্ছে সাদ্দাম ভাইয়ার ওখানে নিয়ে গিয়েছিলাম ধানমন্ডিতে। তো নিয়ে যাওয়ার পথে ওর অনেক গরম লাগছে, খুব স্বাভাবিকভাবেই। আপনারা এখন জানেন যে মানে ঢাকা শহরে হিট অ্যালার্ট জারি হয়ে গেছে এবং প্রচণ্ড রকমের গরম। শোনো শোনো, কই গেলা? চলে গেছে। কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? শোনো, কি হয়েছে আমার সাথে কথা বলো। এই যে পানিটা নিয়ে ফালায় রাখছো, কি হয়েছে দেখো তো। ওই যে মানুষ তো বলে আমাকে যে আপনার বাসা তো নোংরা কেন? নোংরা কেন থাকবে না? সারাক্ষণ যদি পানি টানি ফেলে এরকম করে তাহলে কি করব আমি? আচ্ছা, যেটা বলছিলাম যে আমি হচ্ছে আজকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে ওকে টেস্ট করানোর জন্য। প্রচণ্ড লেভেলের গরম ছিল, সেটা আপনারা জানেন। সিএনজি করে গেছি এবং আসার সময় বাইকে করে আসছি, উবারের। তো যাই হোক, তো ওর তো প্রচণ্ড রকমের গরম লাগছে। এই দেখেন কি করে, দেখেন কি করে। কই তুমি? তুমি এত রাগ করছো লাকি? মা, সারাদিন ছিলাম বাসার বাইরে, বাসা একেবারেই ময়লা হয়ে গেছে, বাসা ক্লিন করতে পারি নাই। ওখান থেকে আসার পর থেকে তো আমি একেবারেই ডিপ্রেশনের মধ্যে একদম ডুবে গেছি রিপোর্টটা নিয়ে, যে ওর কী হবে, ওর কী হবে। দিন শেষে আসলে খুশি হইতে পারলাম না। আর এদিকে তো মেয়ে আমার উপর রাগ করে বসে আছে, আমার কাছেও যায় না, আমার পাশেও যায় না, কিছুই করতেছে না। একটু ক্যাট ফুড নিয়ে আসলাম, আমাকে দেখেও বারবার পালাচ্ছে, এজন্য একটু ক্যাট ফুড নিয়ে আসলাম। আচ্ছা, এখন আপনাদেরকে ঘটনাটা বলি। তো যেহেতু প্রচণ্ড রকমের গরম ছিল, ওখানে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে ওর সিরিয়াল আসছে। পরে ডক্টর ওকে দেখছে, দেখার পর ওর থেকে ব্লাড নিছে। তো ওর মনের মধ্যে এই জিনিসটা একটা ঢুকে গেছে যে আমি ওকে কষ্ট দিই। আমি ওকে কষ্ট দিই, আর এই কারণেই হচ্ছে ও ডাক্তারের ওখান থেকে আসার পর থেকে আমার কাছেও আসতেছে না, আমার বিছানাতেও আসতেছে না, ঘুমাইতেও আসতেছে না, সারাক্ষণ দূরে দূরে থাকতেছে। এখন বলি আরেকটা কথা, যেটা হচ্ছে যে সাদ্দাম ভাইয়ার ওখানে অনেকগুলো টেস্ট করানো হয়েছে। যদিও আমাকে টেস্ট করাতে বলা হয়েছিল অনেকগুলা, তো সেগুলো করাতে গেলে অনেকগুলো টাকা লাগবে। ভাই, আমি গরিব মানুষ, আমি এতগুলো করাতে পারি নাই। 6,000 টাকার মতো লাগবে যদি আমি সবগুলো করাতে চাই। তো আমি এতগুলো করাতে পারতেছিলাম না। তো আমি ভাইয়াকে বলতেছিলাম যে অল্প কিছু টেস্ট করানো যায় কি না, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। পরে সাদ্দাম ভাইয়া মেজর যে টেস্টগুলো সেগুলো করাইলো। করানোর পরে আজকেই আমি আবার রাতের বেলা রিপোর্টটা পেলাম এবং ভাইয়ার কাছে পাঠালাম। ভাইয়া বলল যে এখনো পর্যন্ত এফআইপি নেগেটিভ এটা বলা যায় না, ওর ব্লাডের মধ্যে এখনও ইনফেকশন আছে। তো ভাইয়া তো প্রেসক্রিপশন করেই দিয়েছিল, 4-5টা ওষুধ দিয়েছিল, এবং এই রিপোর্টটা দেখার পর উনি আরও 2টা ওষুধ অ্যাড করে দিল। তো এই হলো গিয়ে ঘটনা। আমি আপনাদেরকে বলতেছিলাম বারবার যে আমাদের লাকি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি এখনও আমরা তাকে সুস্থ বলতে পারছি না। দোয়া করবেন। এখনও পর্যন্ত আমি আজকে হিসাব করে দেখলাম, আমার লাকির পিছনে প্রায় 15 থেকে 20,000 টাকা চলে গেছে। কি একটা মানে অবস্থা বলেন, মরার উপর খাড়ার ঘা, একটা কথা আছে না। একে তো গরিব আমি, তার মধ্যে আমার বাচ্চার আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিছে যে ট্রিটমেন্ট করাতে করাতে আমি ফকির হয়ে যাচ্ছি। তারপরেও যদি আল্লাহকে সুস্থ করতো আমি অনেক খুশি হতাম। তবে সাদ্দাম ভাইয়ার সাথে কথা বলে যেটা জানলাম যে ওর লিভারে বা ইয়েতে কিডনি বা লিভারে কোনো প্রবলেম নাই, কিডনি বা লিভার ঠিক আছে। তুমি কেন আমাকে দেখে বারবার পালাচ্ছ লাকি?
কেন পালাচ্ছ? ও আমার সাথে কোনো বন্ধুত্ব করতে আসতেছে না, ও আমার সাথে শুইতে আসতেছে না, আমার কাছাকাছি আসতেছে না, সব সময় আড়ালে থাকতেছে, সব সময় দূরে দূরে থাকতেছে। ও ভাবতেছে যে আমি ওকে কষ্ট দিই, আবারও আমি ওকে কষ্ট দিব। এই গরমের মধ্যে নিয়ে গেছি, নিয়ে যেয়ে টেস্ট করছি, আবার নিয়ে আসছি, তো সব মিলাই আসলে ও আমাকে দেখে অনেক ভয় পাচ্ছে। ও আমার সাথেই ঘুমায়, আমার বিছানাতেই ঘুমায়। আমার অন্যান্য সব বাচ্চারা এক রুমে থাকে, আর ও থাকে আমার সাথে। ওদের সাথে একটু শেয়ার করলাম, দোয়া করবেন আপনারা সবাই। আসলে দোয়া চাইতে চাইতে আমারই এখন ক্লান্ত লাগে। গোস্ট যা আছে সব ফেলে দেয়। মাম্মা ক্যাট ফুডটাও খাইলো না, অল্প একটু খাইলো। যাই হোক, দোয়া করবেন। দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নাই আমার, আর চাওয়ারও নাই। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দয়া করে, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি এগোতে পারবো না। আসলে অনেক কষ্ট লাগছে, আমার ভীষণ মন খারাপ ছিল, ভীষণ ভীষণ ভীষণ। আমি যখন আমার কোনো টেস্ট করাতে দিয়ে আসি, রিপোর্ট না পাওয়া পর্যন্ত যতটুকু না টেনশনে থাকি, এর বেলায় আমি আরও বেশি টেনশনে ছিলাম। কিন্তু দিন শেষে আসলে আমি হ্যাপি হতে পারলাম না টেস্টের রিপোর্টে। দোয়া করবেন, আর কিছু বলার নাই। ভিডিওটা শেয়ার করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে ফেভারিট অপশনে রাখবেন। ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।